হ্যালো জনগণ, আজকে সিদ্ধান্ত নিলাম আমরা সবাই হুট করে সিদ্ধান্ত নিয়ে নিলাম যে আমরা মাওয়া যাবো। মাওয়া যাওয়ার পথে এই যে রাস্তায় বৃষ্টি শুরু হয়েছে, মাগা আর বৃষ্টি আর কমে না। অবশেষে মাওয়া চলে আইলাম। এই যে দেখা যায় গাড়ি আর গাড়ি, এই বৃষ্টির মধ্যেও লোকজন আমার মতো পাগল কম না, বহুত পাগল আছে। মাওয়া আইছি ইলিশ খাইতো। পরে আমরাও ঢুকতেছিলাম আস্তে আস্তে বাজারের দিকে। এই যে দেখেন কত পাখি পুকি সবাই এই বৃষ্টির মধ্যে আয়া পড়ছি, আমরা এদিকটা দেখতেছিলাম। পরে আমরা ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে দেখতেছিলাম যে বাজারে কি অবস্থা। সর্বশেষ আমরা তো ইলিশ এত বেশি বুঝি না, ইলিশ কিনতে পারি না। পরে আমরা অনেক ঘোরাঘুরি করতেছিলাম। ঘোরাঘুরি করার পর হুট করে একটা দোকানে গিয়া মনে হইলো যে না, এই ইলিশটা আমাদের ভালো হবে। পরে আমরা সবাই চিন্তা ভাবনা করলাম যে এই ইলিশটা নিউন যায়। অনেক দামাদামি করলাম যে কত হইলে ফারা যায়। বেড়ায় আমারে বহুত ঘুরাইছে। পরে অনেক কষ্ট করে ইলিশগুলো কিনলাম। কেনার পরে আমরা সবাই বয়ে রয়েছি, মাছ কাটছে। কাটার পরে আমরা বয়ে রয়েছি। আবার যদি মাছ এনতে কমায় সময় এলায়, এই যে আমগুলো বাগুন দিতেছে, বাগুনগুলো ঘুরায় দিব সবটা। অনেকগুলো বাগুন লইছি। আবার ইলিশ মাছ তো আছে, এনে গেলে আসলে গ্রানই শান্তি। যে এই গ্রান হলে মন রায় আমাদের, সে একটা ফিলাই। আমরা এনে দাঁড়ায় রয়েছি, এনতে আর লড়তাছি না। এনতে লড়লে আবার যদি মাছ কোনো উদা হয়ে যায়, এই কারণে এনতে আর লড়ছি না, খাড়ে রয়েছি। বহুত চিন্তা করে দেখলাম যে এনতে লড়ুন যাইতো না, যত বাড়ি লাগে আঙ্গর খাড়ে থাউন লাগবো। এনতে আর যাওন যেত না, কোথাও যাওন যেত না, কোনোভাবেই এনতে গেছি না, এনেই খাড়ে রয়েছি যতক্ষণ লাগছে মাছ বাঁচতে। অবশেষে আমরা এই যে বয়ে বললাম, আমগর বহুত খিদা লাগছে, যার মতো কইটা ভাত সাত লয়ে লাইছি। এখন আমরা এমনি সামনে ইলিশ দেখলে কি আর সহ্য হয় নাকি। পরে আমরা আস্তে আস্তে খাইতে শুরু করে দিলাম। আমরা সবাই মোটামুটি পেট বইরা খাইছি। যেই কষ্ট করে গেছি এই বৃষ্টি বাসটার মধ্যে, না খাইলে কি হইব নাকি, একদম গলা পর্যন্ত বইরা খাইছি, যে 10 বার খাইতেছি। আমি অবশ্য বেশি খাইছি, তারা একটু দেয় কম খাইছে। আমার খিদা লাগছে বহুত, এই কারণে আমার কোনো স্যাক্রিফাইস নাই, কারণ আমার খাওয়ান লাগবেই। আমি খাইছি, বহুত খাইছি। এত সুন্দর একটা জায়গায় আছি, ছবি কিনা তুললে হয়। পরে আমরা বাইবাজার যারা আসলাম সবাই মিল্লা গিয়া অনেকগুলা ছবি তুলছি। সেই শান্তি, এখানে আসলে থাকাটা অনেক অসম্ভব শান্তি।